আরে বল্টু, তুমি এত সুন্দর ভুড়িটাকে এইভাবে ফেলে দিচ্ছ কেন? আমার এই ভুড়িটাকে খেতে ভালো লাগে না, এই জন্যই আমি ফেলে দিছি। আমি এই ভুড়িটাকে নিয়ে যাচ্ছি, এটাতে অনেক সুন্দর রেসিপি হবে। আচ্ছা তুমি এটা নিয়ে যাও। এবার এই ভুড়িটাকে গাড়িতে তুলে নেই, গাড়িতে তুলে নিয়ে ঝটপট বাসায় নিয়ে যাই, না হলে আবার ভুড়িটা নষ্ট হয়ে যাবে। আজকে এই ভুড়িটা দিয়ে অনেক সুন্দর একটা রেসিপি তৈরি করব। এই জন্য ভুড়িটাকে প্রথমে ভালোভাবে পানিতে ধুয়ে নিতে হবে। এরপরে ভুড়িটাকে ভালোভাবে একটু পরিষ্কার করে নিতে হবে, যাতে কোনো ময়লা না থাকে। পরিষ্কার করে নেওয়ার পরে ভুড়িটাকে রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে একটু সবজি দিয়ে দিব। সবজি দিয়ে 1 বোতল ভিনেগার দিয়ে এটাকে কিছুক্ষণ একটু জাল দিয়ে নিলেই আমার রান্না হয়ে যাবে। রান্না হওয়া দেখার আগে বন্ধুরা, তোমরা যদি তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিওটিতে লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে বলে দাও তোমরা কোন ক্লাসে পড়ো। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভুড়িগুলো একদম রান্না হয়ে গেছে। এবারে এগুলোকে তুলে নিয়ে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। ভুড়িগুলো ছোট ছোট পিস করে কেটে নেওয়ার পরে এর মধ্যে ধনেপাতা দিলেই আমার রেসিপি একদম রেডি হয়ে যাবে। এইবার এগুলাকে নিয়ে যায়, আমার ভাইয়া বসে আছে খাবার জন্য। এই যে নাও ভাইয়া, তুমি এটা খেয়ে দেখো কেমন হয়েছে। হ্যাঁ দাও, আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে। আরে মিম, তুমি তো অনেক সুন্দর রান্না করছো। আরে তুমি একা একাই খাচ্ছ কেন? আমাকে একটু দাও, এটা আমার বউ রান্না করছে। আরে তুমি গন্ডগোল করো নাই, নাও তুমিও নিয়ে খেয়ে বলো।